রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করেও আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর বিষয়বস্তু থাম্বনেইলে দেওয়া আছে, আমি সবটাই সেখানে আলোচনা করব এবং আপনারা প্রত্যেকে আপনাদের এই ভিডিও শুনে নিজেদের বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার একান্ত অনুরোধ যে যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে আপনাদের ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়। এখন দেখুন, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে গতকাল কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর এই ফেসবুক লাইভ প্রচার করার পরে। কথা বলতে একটু রাত হয়ে গিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই আজকে সকালেই সেটা আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী নিজের ফেলা থুতু চেটেছেন। তিনি একবার নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে আমি থাকতে কোনো যোগ্য চাকরি প্রার্থীর চাকরি যাবে না। আর শুনলেন প্রথমেই তিনি, আমি যেটা শোনালাম তাতে উনি এখন সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে নোটিফিকেশান জারি করতে বাধ্য হচ্ছেন। ঠিক একইভাবে আশা করি যে ডিএ মামলার ক্ষেত্রেও 25% বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে উনি খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন এবং যে সমস্ত চিহ্নিত টেন্টেড প্রার্থী তাদের কাছ থেকে সুদসহ টাকা ফেরত নেবেন সুপ্রিম কোর্টের নির্দেশে। যদি না নেন তাহলে ইতিমধ্যেই শুনে রাখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কিন্তু কন্টেম্প নোটিশ করে দিয়েছে, গরমের ছুটির পরে সেটা মামলা আকারে যাবে। আমি আমার কথাটাকে বাড়াবো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমার গতকাল মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভ নিয়ে আমি তাকে 3টে প্রশ্ন করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উনি কি জবাব দিয়েছেন এবং আসলে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটা ধরতে পেরেছেন সেই সবটাই কিন্তু আপনাদের আমি শোনাচ্ছি। খুব অল্প সময়ের এই কথোপকথন, আপনারা আশা করি শেষ অবধি একটু শুনবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। এখন শুনতে থাকুন বিকাশ ভট্টাচার্য কি বলেছেন এই মমতা ব্যানার্জির ফেসবুক লাইভ নিয়ে। নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী কথা বলছি। বলছি যে আজকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই এসএসসি চাকরিহারাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা শিক্ষক তাদের ওখানে জানিয়েছেন যে 2টো অপশন, একটা হচ্ছে রিভিউ পিটিশনটা আগামী দিনে যাতে জোরদার করা যায় সে চেষ্টা রাজ্য সরকার করবে, পাশাপাশি নোটিফিকেশনটা উনি বলেছেন 30 তারিখের মধ্যে বের করা হবে। এই ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, মুখ্যমন্ত্রী যথারীতি প্রতারণা করেছে। 2টো অপশন হয় না, অপশন একটাই। নোটিফিকেশন হয়ে গেলে পরে এগুলোর কোনো স্কোপ থাকে না, কেন নোটিফিকেশন হওয়া মানে হচ্ছে জাজমেন্টটাকে মেনে নেওয়া। আচ্ছা, অতএব যথারীতি ওই সমস্ত চাকরি প্রার্থীদের ভাওতা দিয়েছেন। আচ্ছা, আরেকটা কথা দাদা, উনি যেটা বললেন সেটা হচ্ছে যে যারা 7 বছর শিক্ষকতা করেছে তাদের জন্য একটা গ্রেস নাম্বার দেওয়া হবে, এটা কি সম্ভব? এটা আরেকটা দুর্নীতি। আসলে উনি দুর্নীতির পরিকল্পনাটাকে জানিয়ে দিলেন। তার কারণ হচ্ছে এইরকম দুর্নীতি করলে স্বভাবতই আবারও যারা সৎ চাকরি প্রার্থী তারা মামলা করবেন এবং এই সবটা আটকে যাবে। আসলে ওর পরিকল্পনাটাই হচ্ছে যাতে কোনো নিয়োগ না হয় ভবিষ্যতে। ঠিক, নিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য নেই, তো যা টাকা পয়সা ছিল তো মেলা খেলা বিজ্ঞাপন এইসব করে নষ্ট করেছেন। এখন কোনো নিয়োগই তাই তিনি করতে চান না, আর এইসব ধাপ্পা দিয়ে যাচ্ছেন। আচ্ছা দাদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের রায়তে বলা ছিল যারা টেন্টেড চিহ্নিত তাদের কাছ থেকে রাজ্য সরকার অর্থ ফেরত নেবে,
তো সে ব্যাপারে তো এখনো সরকার কোনো উদ্যোগ নেয়নি, তাহলে এটা কি কোনো টাইম বার ছিল যে এই টাইমের মধ্যে নিতে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আছেই। এবং এটা নিয়ে কন্টেম্প্ট আমরা ফাইল করেছি। আচ্ছা সুপ্রিম কোর্টে যখন আসবে এটা কন্টেম্প্টের মামলার শুনানি, তখনই সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ওকে।